আর বপ্পি আছে রান্নাঘরে, তাই টিভি বলছে, আমরা ফাঁকিবাজি টিভি বলছে, বড়রা রান্নাঘরে আছে তাই ছোটরা এখন ঘরে থাকবে। এখন অনেক কষ্টে একটু আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়েছি। আমার সব থেকে বেস্ট লেগেছে এই যে বপ্পি স্পেশাল আলুর, কোনটা সবথেকে ভালো হয়েছে? হেল্পার দুজন আর একজন হচ্ছে রাঁধুনি, মানে ননদ বৌদিগুলো আসলে পরেই না খালি কূটনীতি হাসি শুরু হয়ে যায়। কি হলো যে আমি ক্যামেরা অন করি দুজন সঙ্গে সঙ্গে বিছানায় থাকলে লাফ দিয়ে চলে গেল। কি হলো? আয়নার সামনে লিপস্টিক ঘষে যাচ্ছে, কাজল পড়ে যাচ্ছে, ব্লগের জন্য করে কথা বাজে কথা। চারপাশের এই যে ভিড়টা, এই ভিড়টা ওকে ঘিরে আছে যে ও কবে বিয়ে করবে। সালমান খান ফিল হচ্ছে রে তোর নিজেকে? একটু কোলে নেবো সেই দুপুর থেকে চিৎকার করে যাচ্ছে। এই এতক্ষণে দুজনের ঘুম দিয়ে উঠেছে, এখন ভাইকে কোলে নিয়ে বসেছে। মেয়ে জামাইয়ের জন্য স্পেশাল জিনিস বানানো হচ্ছে, মা বানাচ্ছে, সেটা হলো রসমালাই। বললাম ঘোদলাবাড়িতে ঘোরার জায়গা এটাই আছে এখানটায়। সকাল সকাল রান্নাঘরে একদম জোর জবরদস্ত রান্না শুরু হয়ে গেছে, কারণ আজকে আসবে, কে আসবে মা? ভাগ্নি আর ভাগ্নি জামাই। এই হচ্ছে পাবদা মাছ ভাজা হচ্ছে। ঢাকনাটা প্রথমে দেওয়া হয়নি, মাছ একদম উপরে উঠে আবার নেমেছে, মানে আমি ছেড়ে ঢাকনাটাকে ঢাকবো সেই সময়টা পাইনি। হ্যাঁ, ঢাকা রাখি মাছ এক লাফ দিয়ে উঠে এসেছে। এখানটাতে ম্যারিনেট করে রাখা আছে মটন হবে, পাবদা মাছ হবে, আর কি হবে? সকালে ঢেঁড়স, দই ঢেঁড়স হবে, ডাল, আমের চাটনি। আচ্ছা যাই হোক, বাকিগুলো হোক, তারপর দেখাবো। প্রিয়ানকে এখানে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, সকাল থেকে সুজি, হরলিক্স, দুধ কিচ্ছু খাচ্ছে না, তারপর লাস্টে ব্রেড বাটার খাচ্ছে খালি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে গুড়িয়া দিদি অরিত্রদা পুচকিটাকে নিয়ে আসবে। আজকে ওরা থাকবে, কালকে একবারে বপ্পিকে নিয়ে চলে যাবে, কালকে ঘুরতে চলে যাবে, একবারে আমাদের পুরো বাড়ি খালি হয়ে যাবে। এগারো দিন দেখতে দেখতে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। অন্নপ্রাশন থেকে নিয়ে এখনও পর্যন্ত প্রত্যেকটা দিন জমজমাট কেটেছে। স্পেশালি প্রিয়ান এত খুশি সবাইকে একসাথে পেয়ে, ওর সময়গুলো খুব ভালো কাটছিল। দিল্লিতে গিয়ে তো একটু কষ্ট হবে, বাট হ্যাঁ, কালকেও আমাদের এখানটাতে যখন বাড়িটা খালি হয়ে যাবে তখনও ওর অনেক কষ্ট হবে, কারণ সারাটা দিন বক্কি আর ছুটকি এই দুজনের কোলেই ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ওদিকে মা রান্নাবাড়ি করছে। আর এই যে সকালে দেখালাম ঝালসুজি হয়েছিল, তো ঝালসুজিটা তুমি নামো, আমি এখানে ব্লগ করা শুরু করছি জন্য কুট্টি উপর থেকে আর নামতে পারছে না। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, আমার স্নান সব কমপ্লিট, খালি কুট্টি আর মার বাকি। আমি এই ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে দেখি কি করানো যায়। কি রে বাবা, কর্নারে বসেছিস, পড়ে যাবি না? ওই কর্নারে এসেই বসবে, যতই ওকে ভেতরে ঢোকানো হচ্ছে ও নাকি এখানেই বসবে। পড়ে গেলে কি হবে ভুতু? ভুতু, পড়ে গেলে কি হবে? পোকোকে বলেছি, পোকো ভাই আসবে, ভাইকে কিভাবে কোলে নেবে প্র্যাকটিস করবে, তাই না? কিভাবে কোলে নেবে ভাইকে? এইরকম ভাবে কোলে নিয়ে কি করবে? আদর করবে। এটা প্র্যাকটিস চলছে, পোকো দাদার প্র্যাকটিস চলছে ভাইকে নেওয়ার জন্য। আর ভাইকে শোনো, ভাইকে ঘুনু পাড়াবে কি করে? ও চিপস খেয়ে নিয়েছে, ঝাল লেগেছে। ঠিক আছে, তুমি একটু ভাইকে কিভাবে ঘুনু পাড়াবে প্র্যাকটিস করো তো। কিভাবে ঘুনু পাড়াবে? এইভাবে। তারপরে এদিকে মটন পুরো কষে গেছে। মাছ রান্না হয়ে গেছে? পুরো কষে যায়নি, আরও কষবে। এটা প্রেশারে সিটি না দিয়ে করা তো, কড়াইয়ে করা তো, সুতরাং টাইম তো লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু টেস্টও ততটাই বেশি হয়। মা আর বপ্পি আছে রান্নাঘরে, তাই টিভি বলছে, আমরা ফাঁকিবাজি টিভি বলছে, বড়রা রান্নাঘরে আছে তাই ছোটরা এখন ঘরে থাকবে। বাবা ওদিকে পকোকে স্নান করাচ্ছে, আমরা বসে বসে এখানে গল্প করছি। এখানে একটা খাবার চলে এসেছে, কি হয়েছে দেখ। আমের চাটনি হয়ে গেছে। চাটনি সবসময় ঠান্ডাই ভাল লাগে, তাই এটা ঠান্ডা করতে রাখা হয়েছে, তাই তো? একদম কুকুর মজাই মজা। বক্কি এখানে চকো এনে দিয়েছে, আর ছুটকির কাছে বসে বসে ছুটকি খুলে দিচ্ছে, পকো খাচ্ছে। চানু করে উঠেই ওর চকো। এবার ঘুনো দিবি? ছোট্ট ভাই আসার আগে একটু ঘুনো টুনো দিয়ে উঠতে হবে। এখনই গুড়িয়াদিকে ফোন করলাম, তো ওরা ডামডিম পৌঁছে গেছে, আর 5-6 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তো ওরা আসার আগে দেখি প্রিয়ানকে একটু খাওয়ানো যায়নি। এই যে আমাদের ভাই চলে এসেছে, দেখ পোকো, ভাই এসেই করে তাকিয়ে আছে আর হাসি। এই ড্রেসটা তো রিমের মধ্যে হচ্ছে, একবার হ্যাঁ, একবার তুমি গন্তু বাবা। এই যে ভাইয়ের মাকে দেখাই, মা একদম পুরো গোয়াওয়ালি বিচ পে যাচ্ছে, একদম সত্যি একদম গোয়াওয়ালি বিচেরই ড্রেসটা হয়ে গেছে, কিন্তু ভালো লাগছে। এই যে ভাই বসেছে, দাদা বসেছে ভাইকে এখন দেখতে।
ভালো করে দেখো। আর ভাই দাদাকে দেখে হাঁচি হাঁচি করছে না, ও হাঁচি হাঁচি করছে। আর এখানটাতে তিনজন মিলে লেগে গেছে রান্নায়। বপির স্পেশাল কিছু আইটেম হচ্ছে নাকি? আলুর চপ। বপ্পি স্পেশাল এটা বপ্পি স্পেশাল আলুর চপ। এই যে তিনটে হয়েও গেছে ভাজা। এই যে এখান থেকে নিয়ে এটা ময়দার মধ্যে চুবিয়ে উঠাচ্ছে। আচ্ছা, দারুন রেসিপি, দারুন। আর এটা স্পেশাল ভাত। আচ্ছা, ছুটকি স্পেশাল কি? এটা ভাতটা হচ্ছে ছুটকি স্পেশাল, ঠিক আছে। আর বাকি রান্না কি মামি স্পেশাল? মা স্পেশাল এই যে সাজানো। আচ্ছা, সাজানোটা সাজানোটা মা স্পেশাল। আচ্ছা, মামি স্পেশাল, ঠিক আছে। এখানে আমার স্পেশাল ভিডিও, যেটা সারা জীবন থেকে যাবে। এগুলো খাওয়া দাওয়া তো সব বের হয়ে যাবে, ভিডিওটা থেকেই যাবে। বাইরে বের করে দেওয়া হয়েছে, এখানটাতে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, আগে সাজাও, তারপরে সবাইকে বলবো বসতে। আরেকজন বিদ্বান দাদা বসে গেছে ভাইকে শেখাতে, ড্রয়িং শেখাতে বসে গেছো। দেখাও ভাইকে কিভাবে ড্রয়িং করতে হয়, দেখাও। আসার পর থেকে ভাগনা আমার কোলে আসছিল না, আমাকে দেখলেই কান্নাকাটি। এখন অনেক কষ্টে একটু আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়েছি। এখন কানু কানু করছে না, মানিকে চেনা হয়ে গেছে না, বলে মানিকে চিনে গেছি। এখানে দুই ভাইয়ের এখন অল্প অল্প করে বন্ধুত্ব হচ্ছে অল্প অল্প করে না। আচ্ছা, এবার এখানটাতে খাবার রেডি। এটা হচ্ছে জামাইয়ের প্লেট। কি কি আছে আজকে জামাইয়ের প্লেটে একটু বলো। এই যে ডাল, হ্যাঁ, লতি, হ্যাঁ, দই ঢেঁড়স, হ্যাঁ, এখানে এই যে আলুর চপ, যেটা বললো আলু ভাজা আর কি, আর এটা মাটন, আমের চাটনি। আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু। আমার খাওয়া তো এখন প্রায় শেষ, সবগুলোই ভালোই খেলাম। সব শেষে এখন মাটন নিয়ে বসি। তবে আমার সব থেকে বেস্ট লেগেছে এই যে বপ্পি স্পেশাল আলুর পকোড়া, না আলু কি আলুর চপ, আলুর চপ। এই দিকের কোনো রিয়াকশন আসছে না। ভালো হয়েছে? সব হয়ে গেছে। চাকচাক আলুর চপ। খাওয়া দাওয়া হয়ে আমরা এখানে গল্পগুজব করছিলাম। আর এদিকে হচ্ছে যারা আজকে রান্নায় অংশগ্রহণ করেছে তাদের কেউ করেনি, আচ্ছা মাই করেছে, কিন্তু রান্নাঘরে কি করেছো? এই যে বাবা বাইরে বসে বসে পকোকে দেখছে, আর এখানে তো খাওয়া দাওয়া হচ্ছে। কেমন খেলে একটু ফিডব্যাক দাও, কোনটা সবথেকে ভালো হয়েছে? দারুণ, সব দারুণ। তুমি? মাটনটা বপ্পি আমি দুজনে মিলেই করেছি। রান্নার মধ্যে আমি ছিলাম না, দুজনেই করেছে, কিন্তু মেইন হচ্ছে চ্যাম্পিয়ন হচ্ছে এই যে চ্যাম্পিয়নের জন্য চ্যাম্পিয়নকে আজকে ট্রফি দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট চ্যাম্পিয়ন, হেল্পার দুজন, আর একজন হচ্ছে রাঁধুনি। আমাদের দুজনেরই ছেলে ঘুমিয়ে গেছে। এখন আমরা একটু এই যে এখানে গল্প গুজব করতে বসলাম। এতক্ষণ পর্যন্ত ওর কোলে ছেলে আর পকো দুষ্টুমি করে যাচ্ছিল। এখন ফাইনালি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু গল্প গুজব। আমরা নর্মালি একটু ভিডিওটা করতে পারি না, এই মানে ননদ বৌদিগুলো আসলে পারি না, খালি কূটনীতি হাসি শুরু হয়ে যায়। কি গো? হ্যাঁ, সব কিছু বলা যায় না। হ্যাঁ, খালি মানে স্বাভাবিক কথা নেই, ক্যামেরার পেছনে খিটখিট খিটখিট করে হাসতেই থাকবে, সত্যি কথা। ক্যামেরার সামনে আসতে হলে পরে এই দুজনের সবসময় সাজগোজ লাগে। আমি আর বপ্পি যেরকম সেরকম চলে আসি, কিন্তু হ্যাঁ বপ্পি এই কদিন তাই হলো, আমি আর বপ্পি আগে আগে ক্যামেরার সামনে, আর এই দুজন আসেই না। জানিস কি হলো? যে আমি ক্যামেরা অন করি, দুজন সঙ্গে সঙ্গে বিছানায় থাকলে লাফ দিয়ে চলে গেল। কি হলো? আয়নার সামনে লিপস্টিক ঘষে যাচ্ছে, কাজল পড়ে যাচ্ছে। মানি বাবা, মানি তো তুলতেই দেবে না। হ্যাঁ, আর মানি তো হঠাৎই আসে, ওই জন্য মানির একটু স্পেশাল। এই যে দেখলি না, কিন্তু এখন মানে ব্লগের জন্য করে। বাজে কথা, বাজে কথা, একদম একদম। গল্প জমে গেছে। যে ব্যক্তিটা এতক্ষণ ছিল না সে হলো এই যে কি রে, ওর জন্য ওয়েট করতে 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 আমাদের অবস্থা খারাপ। সবার লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। এতক্ষণে বন্ধুর জন্মদিন ছিল,
নদীতে স্নান দান করে খাওয়া দাওয়া করে এই যে আসবে। বেচারা সারাদিন পর বিকেলবেলায় সে একটু খেতে বসেছে মাটন ভাত। চারপাশের এই যে ভিড়টা, এই ভিড়টা ওকে ঘিরে আছে যে ও কবে বিয়ে করবে। সালমান খান ফিল হচ্ছে রে তোর নিজেকে একটু? রাহুল গান্ধী? হ্যাঁ, সালমান খানের বয়সে ওকে একই প্রশ্ন করা হবে মনে হচ্ছে। আমরা তো বাড়ির লোকজন প্রশ্ন করতে 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 একদম থকে গেছি, এখন এই জন্য সবাই মিলে ওকে ধরেছে। হ্যাঁ কি বিয়ে করে কেন লোকে এটাই বুঝি না। বিয়ে করার বয়স পর হয়ে গেলে লোকে বিয়ে হ্যাঁ, যেই বয়সে যেটা করার কথা অবশ্যই করবে। করবে না, ও এইভাবে ভালো আছে। না না ওরকম না যে বিয়ে করবো না, আবার তো ক্যামেরার সামনে এসে কুটিবির মন্তব্য হচ্ছে, কিন্তু প্রথম দাদার বিয়ের কথা কিন্তু কুটিবি তুলেছিল না। আবার ছেলে ক্লিয়ার করে দিল যে না বিয়ে তো না, করবে, আমি মানে এরকম ওরকম না। হ্যাঁ, বিয়ে তো করবেই, কিন্তু যে এটা তো বাজে হয়ে যাচ্ছে। এখন একটা মেয়ে দেখাই বন্ধ করে দেবে না, দেখবেই না। বলছে না না করবো। বিয়ে করব কিন্তু দেরিতে করব। তুই তোর ব্লগে বল অপসরা কে কে মা আছে। হ্যাঁ। আমার অনেক এক্সপেকটেশন ছিল, সবাই বলতো তুই নিজের পছন্দ মতো করিস না, তোর তো চয়েস খারাপ। তো আমার যা পাস্ট এক্সপিরিয়েন্স আমি ওটা মেনে নিয়েছি। তো আমি বললাম মা উনি ভালো থেকে অ্যাট লিস্ট বেটার আনবে। হয়ে গেল। বিজ্ঞাপন দেওয়া হয়ে গেল, তোর কিরকম পছন্দ বলে দে। হ্যাঁ, ছেলে সব দিক থেকে খুব ভালো। এত বোঝে। এখানে ছেলের বিজ্ঞাপন চলছে। অ্যান্টি ফেমিনিস্ট না, মাঝামাঝি। তাই আমার জোর আমি ওর সাথে ওই যে ঘুরতে গেলাম না বাইকে করে, আমি দেখলাম ও না ফিল করে, ওর পেছনে বসেছি না, আমার অসুবিধা হচ্ছে, পাটা তোমার অসুবিধা হচ্ছে। আমি আমাদের এটাতে অভ্যস্ত। এগুলো কিন্তু বিজ্ঞাপনের জন্য ভালো না, ছেলে কত কেয়ারিং, এটা কিন্তু একদম। সেক্ষেত্রে প্রশ্ন উঠবে ছেলে এত বুঝলো কি করে। হ্যাঁ, ভালো না, আমি ভালোই বললাম। কালকে ওটাই রিকগনাইজ ছিল গার্লফ্রেন্ড হিসেবে। তোমার অসুবিধা হচ্ছে। এই যে আমরা ভাবলাম একটু বাইরে বেরোবো, বৃষ্টি নেমে গেল সঙ্গে সঙ্গে। কাঁচা আমি তো ভালো, আমার তো পাকা আম ভালোই লাগে না। ভাইকে কোলে নেব সেই দুপুর থেকে চিৎকার করে যাচ্ছে, এই এতক্ষণে দুজনের ঘুম দিয়ে উঠেছে, এখন ভাইকে কোলে নিয়ে বসেছে। হ্যাঁ 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 হ্যাঁ, অত এক্সাইটেড হয়েও না বাবা, অত এক্সাইটেড হয়েও না। ভাইকে কোলে নেব বলে কি কান্না, ভাইকে নামানোই যাচ্ছে না কোল থেকে। ভাইকে কোলেই নিয়ে রাখবে ও, কিছুতেই নামাবে না। আর নেয় না বাবা, আবার পরে ও মা। ভাই কান্দ করবে। এই যে গুড়িয়া দিদি আমাদের জন্য সবার জন্য ড্রেস এনেছে, যেটা আমার জন্য এই কুর্তিটা, এটা সব থেকে ভালো লাগলো যেটা আমার কলারের এই সিস্টেমটা, এটা এনেছে মার জন্য। এই কালারটাও ভীষণ সুন্দর, আর ওটা এনেছে কুটিবির জন্য। সবগুলোই সুন্দর, সবগুলোই। আর এই এতক্ষণে মামা দাদুর কোলে গেল নাতি, এতক্ষণে মামা দাদুর কোলে গেল। এখন ঘুমিয়ে টুমিয়ে মুডটা একটু ফ্রেশ হয়েছে, তাই না? ডং 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 টাক্কারে ডং 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 টাক্কারে ডং 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 টাক্কারে ডং 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 টাক্কারে ডং। পকু ভাইকে কোলে নেবে করে এমন চিৎকার, তারপরে লাস্টে ওকে শুনকির বাড়িতে দিয়ে আসলাম। আর এখন এই যে আমি একটু কোলে নিয়েছি, ওকে নিয়ে না হলে কোলেই নিতে পারছিলাম। এই পুচু, পুচু, চলো 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 বাড়ি চলো। তুমি এরকম ঝগড়া করেছো? আই চল। তাই এখানটাতে দাঁড়িয়ে আছে, কি লাগবে তোমার? আম লাগবে? শুনকাইকে বলছে আমাকে আম দাও, যে শুনকাই আম নিয়ে এসেছে। ওই থেকে জানলা দিয়ে শুনকিও ডাকছে গোবিন্দা। এই আমটা দেখতে ভালো নাকি দেখতে ভাই? আম নিয়ে যাবে, আম নিয়ে যাবে। এই যে আম লাগবে, দাও দাও দাও, আম দাও, আম দাও। বলো আমাকে দাও এটা তাড়াতাড়ি, আমার আমি বাড়ি ভাই, যাবো। আমি কাউকে দিব না কিন্তু। হ্যাঁ। শুনকি বাড়ি থেকে এসে এই যে পকো আবার ভাইকে কোলে নিয়ে বসে গেছে। ওর ভাইকে আর রাখতে ইচ্ছে করছে না, ভাইকে নাকি ও কোলেই নিয়ে থাকবে। আর এই দিকটাতে আমাদের একটা মেয়ে জামাইয়ের জন্য স্পেশাল জিনিস বানানো হচ্ছে, মা বানাচ্ছে, সেটা হলো রসমালাই। এটা কি ভাগ্নি আর ভাগ্নি জামাইয়ের জন্য, ওদের উদ্দেশ্যে করা। ওদের উদ্দেশ্যে করা। হ্যাঁ, তারপরে তো সবাই খাবো আমরা। হ্যাঁ। তো এই হচ্ছে হোমমেড রসমালাই। সেদিন বাবা নিয়ে এসেছিল রসমালাই, অতি জঘন্য এখানকার কেনা রসমালাই। তাই জন্য এখান থেকে কিনে খাওয়ার থেকে বাবা মিষ্টি কিনে এনেছে, রসগোল্লা। তো ওই রসগোল্লা দিয়েই বানানো হবে এই রসমালাই। এই আমরা এখন বেরোচ্ছি, গুড়িয়া দিদি, অরিত্রদা, দাদা আর আমি চারজন মিলে দাদার চেম্বারেও একটু যাবো, আর একটু ওদলাবাড়ি ঘুরিয়ে আনবো ওদেরকে। ওদলাবাড়ি ঘুরবে ওরা, তাই না? চল। এই যে আমরা চেম্বারে জাস্ট ঢুকলাম,
আজকে গুড়িয়াদি অডিতদা প্রথমবার দাদার চেম্বারে যাচ্ছে। আমাদের আর সময় কাটানোর জায়গা নেই, আমাদের এই দাদার চেম্বারটাই সময় কাটানোর জায়গা, তাই এখানেই যাচ্ছি। এই আমরা বসে আছি, তখন থেকে গল্প গুজব করছি। এরপরে যাবো তো বাড়িতে, নাকি আরো ওদলাবাড়ি ঘোরা বাকি আছে? গুড়িয়াদি থেকে আমরা আগে আসলে ওদলাবাড়ি ঘোরাতাম। কোথায় ঘোরাতাম? টাউনশিপ। এখন সেই টাউনশিপটাও বন্ধ, সেটাও এখন আর, কাছেই ছিল তখন। কি হচ্ছে, আমার টোটো পেয়ে যাবি, বাইক পেয়ে যাবি, স্কুটি পেয়ে যাবি। এখন তো সব পাবি, এখন সব পাবি। হ্যাঁ, হাতি ছিল, গাছপালা ছিল। যাবে নাকি অরিত্রদা? হ্যাঁ, হাতিটা এখনো বেঁচে আছে, ও ওরকমভাবে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। এই আমরা বের হয়ে গেলাম, এখন যাচ্ছি আমরা আবার একটু এদিক থেকে ফ্লাইওভারটা ঘুরে যাব বাড়িতে। গুড়িয়াদি বলছে ওদলাবাড়িতে ঘোরার জায়গা কি আছে? আমি বললাম ওদলাবাড়িতে ঘোরার জায়গা এটাই আছে, এখানটাতেই দাঁড়া, এখানটাতেই ঘোর। এই আমরা জাস্ট ঘরে ঢুকলাম। কি হয়েছে বাবা? ও মা, মাকে অনেকক্ষণ দেখে না, আর থাকা যাচ্ছে না, আর থাকা যাচ্ছে না। না না না, মা এখনই আসবে। বাড়ি ফিরে দেখলাম প্রিয়ানকে কুটিপি মাটন দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছে। তো আমার আর কোনো রকম কাজের টেনশন থাকলো না, যেটা নিয়ে টেনশন করছিলাম প্রিয়ান কিছু খেয়েছে নাকি, তো ওর খাওয়াটাও কমপ্লিট। আজকের মতন ব্লগটা এখানটাতেই এন্ড করছি।